অডিয়েন্স যে সিয়ামকে গ্রহণ করবে সে যোগ্যতা আমার মনে হয় সিয়ামের ভিতরে আছে আর কি। আমি চাই যে এই ছবিটা রাক্ষসটা যেন বরবাদকেও ক্রস করে। যতগুলা ডিরেক্টর আছে এই প্রজন্মে সবাই খুব ভালো করে। বাবার সাথে এক্সপেরিয়েন্স তো রাজু দুর্দান্ত। ভাই, ওর সাথে একটু আপনি আসেন। অভিনয় করতে ভালো লাগে, ওর সাথে কথা বলতে ভালো লাগে, ওর সাথে বসলে কোনো আপনার ক্লান্তি ফিল হয় না আর কি। এত ভালো ছেলে বাপ্পা। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ব্যাপক সাড়া পড়বে। সিয়ামকে আমি আমার এই সন্তানকে যেভাবে দেখি, আচ্ছা, হ্যাঁ, আমি এই ছবিতেও আমার ছেলের অভিনয় করে রাক্ষসে, হ্যাঁ। তো ঠিক আমি ওইভাবেই দেখছি, ও ওইভাবেই আমাকে শ্রদ্ধা করছে, তার বাবার মতো করে আমাকে শ্রদ্ধা, ভক্তি এবং অমায়িক ছেলে একটা। আমি প্রথম সারি আর এই দ্বিতীয় তৃতীয় সারি বলবো না, আমি বলবো যে অডিয়েন্স যাকে গ্রহণ করবে, হ্যাঁ, তবে অডিয়েন্স যে সিয়ামকে গ্রহণ করবে সে যোগ্যতা আমার মনে হয় সিয়ামের ভিতরে আছে আর কি। সে যোগ্যতাটা স্ক্রিনের মাধ্যমে সে তুলে ধরার চেষ্টা করছে এবং সে সাকসেস হবে। ও প্রথম ছবি বানাইছে হলো বরবাদ। আমি চাই যে এই ছবিটা রাক্ষসটা যেন বরবাদকেও ক্রস করে, হ্যাঁ, ভালো হয় যেন। আর বিদায় যেটা বানাইছে, আপনি বরবাদ আর রাক্ষস দেখার পরে ও ছেলেটা যে আবার বিদায় বানাইছে এটা আপনি কল্পনাই করতে পারবেন না। ওই একই ডিরেক্টর হৃদয়, মেহেদী হাসান হৃদয়, যে বরবাদ বানাইছে, যে রাক্ষস রিলিজ হবে তার, সেই ছেলেটা, সেই ডিরেক্টর যে আপনার ওই বিদায় যে বিদায় বানাইছে, এটা মানে কল্পনা করা যাবে না। যে মানে এখন এই প্রজন্মের যত ডিরেক্টর আছে, যতগুলা ডিরেক্টর আছে এই প্রজন্মে সবাই খুব ভালো করে। নতুন আরেকটা ছেলে আছে জুয়েল, যে একটা ছবি করছে, ঈদে আসবে, পিনিক। এই ছেলেটা মেধাবী ডিরেক্টর। এটা আমার দুর্ভাগ্য যে আমি ওদের সাথে প্রথম থেকে কাজ করতে পারি নাই। মানে ওরা যখন থেকে শুরু করছে তখন থেকে আমি ওদের সাথে কাজ করতে পারি নাই, বা ওরা আমাকে নেয় নাই। এখন ওদের সাথে কাজ করার পরে এখন ওরা বলে যে কাকা, আমাকে তো আবার সবাই কাকা বলে, যে আগে কেন আপনাকে পাইলাম না।